আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো গোটা বাংলাদেশে একটা মানুষ, একটা প্রতিষ্ঠান কমন আসবে, কমন আসবে, কমন আসবে এই করে করে চিল্লায়। সে একটা প্রতিষ্ঠান হলো হালকেনস্টাইন, তার বই হলো কিউএনএ পাবলিকেশন, তার কোর্স হলো এজ কোর্স। আমাদের ডায়লগই একটাই, কমন আসবেই। তো এখন আমাদের কাছে একদল স্টুডেন্ট একটা কোশ্চেন করছে, ভাইয়া আমি পরীক্ষার হলে কমন ঠিকই পাই, কমন পাই, আরে এইটাই তো আসছে আলহামদুলিল্লাহ সেরা অবস্থা, তারপর আমি পরীক্ষার হলে ভুলে যাই, লিখতে পারি না, ম্যাথটা মিলে না। এই সমস্যার সমাধানটা কোথায়? চলো আমরা সেটা নিয়ে একটু ডিটেইলে আলোচনা করি। প্রথমে তোমাকে একটা কোশ্চেন, আমি যেহেতু একজন ল্যাগার, তো সেক্ষেত্রে আমি এটা অনেক বেশি ফেস করি। তো আমরা যদি বিগত বছরের টার্মের কোশ্চেনগুলো বা বিগত বছরের কোশ্চেন সলভ করে যাই, বা বিগত বছরের কোশ্চেন ইভেন দেখেও যাই, আমার আলটিমেট কোশ্চেন তো বইয়ের ভিতর থেকে আসবে। তো ধরো আমি উদাহরণস্বরূপ তোমাকে একটা চ্যাপ্টার দিয়ে বুঝাই যে তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়ে গেছো, তোমার কোশ্চেন কিন্তু নদী নৌকা, ওই ভেক্টরের ডট ক্রস আর বৃষ্টি ছাতা থেকেই থাকবে, সম্ভাবনা 100-এর কাছাকাছি। তো তুমি এই টপিকগুলো কিন্তু পড়ছো, সাথে আরও অনেক টপিক পড়ছো, রাইট? তো তুমি যেহেতু এই টপিকগুলো পড়ছো, পরীক্ষাটা তো কমন পাবাই, কমন তো আসবেই, বইয়ের ভিতর থেকে তো কোশ্চেন আছে। সো কথা হলো, তুমি কি আসলেই কমন পাচ্ছ? কমন পাওয়ার শর্তটা কি? কমন পাওয়ার শর্ত হলো যে আমার বইতে 20টা টপিক ছিল, আমি এর মধ্যে কোশ্চেন অ্যানালাইসিস করছি, ফিল্টারিং করে আমি 10টা টপিক নির্বাচন করছি, এবং এই 10টা টপিকে আমি এক্সপার্ট হয়েছি এবং পরীক্ষার হলে ফাটাই দিয়ে আসছি। এইটা হলো আমার কমন পাওয়ার থিম। বাট আমি যদি 20টা টপিক পড়ার পরেই কমন পাই এবং পরীক্ষার হলে লিখতে না পারি, তার মানে কি? আমি বেশি পড়তেছি, আমার আসলে কমন পড়ে নাই, আমি যা পড়ার সবই পড়ে গেছি, এবং আমি পরীক্ষার হলে অনেক বেশি মাথার মধ্যে ইনফরমেশন ছিল, আমি ডট ক্রসও পারতে গেছি, আমি ভেক্টর ক্যালকুলাসও পারতে গেছি, সবই পারতে গেছি, কিন্তু মুদ্রা কথা, নদী নৌকার ম্যাথ যে আমাকে আরও ডিটেলসে করতে হতো, এটা আমি করি নাই, ফলশ্রুতি মারা। তো এই জায়গায় আমাকে বুঝতে হবে, তুমি কি আদৌ কিউএনএ করো, কোশ্চেন অ্যানালাইসিস করো? আমাদের এই যে এই বইটা 35,000 কপিস গেছে, এটা 40,000 হয়ে যাবে নেক্সট মান্থে। এটা বিগত বছরের কোশ্চেন, কোন সালে কোনটা আসছে তার টপিক এবং তার অ্যানালাইসিস লেখা আছে এখানে, ঠিক আছে? তো এই যে বিগত টপিক এবং তা কত কত সালে কোশ্চেন আসে, আমাদের সবগুলা সাজেশন, আমাদের সবগুলা বই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে লেখা। এই জন্য বইগুলোর সাইজ বাজারের অন্যান্য বইয়ের চেয়ে ছোট। এই এইচএসসি সাজেশন, এইচএসসি লাইফে শুরু থেকে নিয়ে যদি রাখো, এটা যেমন এইচএসসিতে ব্যাকআপ দিবে, কলেজে ব্যাকআপ দিবে, ঠিক তেমন ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংও এই টাইপের টপিকগুলো থেকে কোশ্চেন আসে। তুমি কোশ্চেন অ্যানালাইসিসের থিমটা বুঝবা। তো তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করো আর তারপরে বলো আল্লাহ কমন আসছে, তাহলে তোমার যে ভুলটা হবে যে তুমি ওই 20টা টপিক পারতে যাবা, কিন্তু 20টা টপিক তো ব্রেনে থাকবে না, কারণ তোমার একটা চ্যাপ্টারের উপর এক্সাম না, সবগুলো চ্যাপ্টারের উপর এক্সাম হয়, এবং ভর্তি পরীক্ষা সবগুলো মিক্স করে কোশ্চেন হয়। তো সেক্ষেত্রে আমাকে কোশ্চেনের টপিকের সিলেকশনটা আমি আদৌ করতেছে কিনা, এবং সিলেকশনটা কিউএনের ভিত্তিতে হচ্ছে কিনা, সেটা আমাকে এনশিওর করতে হবে। অর্থাৎ কোশ্চেন কমন পাওয়ার মুদ্রা কথা হইলো, টপিক যা আছে তার চেয়ে আমি কম পড়ে যায় কমন পাচ্ছে কিনা। যদি পাই তাহলে দেন আলহামদুলিল্লাহ গেল। এরপরে তুমি কি কোশ্চেনের টপিক, ইম্পর্টেন্ট টপিক পাওয়ার পরে সেটা কি শুধুমাত্র দেখে যাও? অর্থাৎ তুমি একটা ম্যাথ রিডিং দিয়ে গেলা, নদী নৌপার টপিকটা একটু দেখে গেলা, নির্ণায়কের যে প্রমাণটা বারবার আসে সেটার প্রমাণটা জাস্ট দেখে গেলা, তুমি কি কোশ্চেন দেখে যাও, মুখে জাস্ট রিডিং পড়ে যাও, নাকি তুমি ওই টপিকটা, ওই ম্যাথটা, ওই কোশ্চেনটা লিখে যাও? যদি তুমি লেখে না যাও দেন সামথিং ইজ রং। যদি তুমি লেখে না যাও দেন সামথিং ইজ রং। আমি গত কয়েক বছর ধরে স্ট্রাগল করতেছিলাম আমার টার্মে। তো আমি যেটা করলাম, আমি প্রতিবার বারবার একটা চ্যাপ্টার পড়ে যাচ্ছি, তো তাও পরীক্ষার হলে লিখতে পারতেছি না। কেন? কারণ আমি জাস্ট পড়ছি, আমি জাস্ট কী করছি, ব্রেনে ইনপুট দিছি, চোখ দিয়ে ইনপুট গেছে, কান দিয়ে ইনপুট গেছে, ব্রেনের মধ্যে ইনপুট গেছে, বাট আমি আমার ব্রেন থেকে আউটপুট দেওয়ার ট্রাই করি নাই। অর্থাৎ আমি সাঁতার কাটেনি, অনেক গবেষণা করছি, অনেক টিউটোরিয়াল দেখছি, আমি পানিতে কখনোই নামি নাই। সো আমাকে কী করতে হবে, কোনো একটা টপিক দেখবা না, শুধু দেখো, পড়ো, রিডিং দাও, বাট তারপরে জিনিসটা লেখো, ম্যাথটা করো, সৃজনশীলটা, পুরা সৃজনশীলটা না লেখলেও ইম্পর্টেন্ট লাইনগুলো লিখে ফেলো, প্যারাগ্রাফটা পুরা না লেখলেও যেই কয়েকটা লাইন তোমার মুখস্থ করতে হবে সেটা লেখো, ম্যাথটা পুরাটা না করলেও ক্যালকুলেশন পার্টটা করো, সূত্রটা লেখো, চিত্রটা আর্ট করো, ডায়াগ্রামটা আর্ট করো, বৈশিষ্ট্য পার্থক্য পুরাটা না লেখলেও ইম্পর্টেন্ট পার্টটুকু লেখো। এই ছোট একটু লেখা যখন ব্রেন থেকে আউটপুটটা আসতেছে, অর্থাৎ আমি শুধুমাত্র ইনপুট নিয়ে খেলবো না, অর্থাৎ ইনপুট শুধু ঢুকতে আসে, ঢুকতে আসে, ঢুকতে আসে, কিন্তু আউটপুট যদি আমাদের না থাকে তাহলে কিন্তু ঝামেলা। সো আউটপুটটা নিয়ে একটু খেলতে হবে। যদি লিখতে না পারো, বন্ধুদের সাথে ধরাধরি করো, একটা বন্ধুকে মুখে উত্তরটা মুখস্থ বলার চেষ্টা করো, আয়নার সামনে দাঁড়ায় মুখস্থ বলো, যা করো আউটপুট দাও, তুমি দেখবা পরীক্ষা হলে অটোমেটিক্যালি অ্যান্সার পাচ্ছ। আমার একটা সিম্পল ইকুয়েশন আমি এতদিন পরে বুঝছি, একবার লেখা হলো ইকুয়ালস টু হলো 2-3 বার রিডিং। পুরা জিনিস লিখতে হবে না, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু লেখো। আমি এটাকে বলি সামারাইজিং নোট। এটা আমার মা আগে থেকে বলতো, বাট এখন আমি এটার রিয়েলিস্টিক প্রমাণ পাইছি। এরপরে আসো,
ডু ইউ ইভেন প্র্যাকটিস দ্যাট আইটেম, এটা বিশেষ করে ম্যাথমেটিক্যাল পার্টের জন্য। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু আমি তোমাকে জাস্ট কয়েকটা চ্যাপ্টার বলি। ভেক্টর থেকে নদী নৌকার ম্যাথ, গতিবিদ্যা থেকে প্রাস, নিউটনীয় বলবিদ্যা থেকে আসবে হইল গিয়া কৌণিক গতি রাশিমালা, তারপরে হইলো পর্যাবৃত্ত গতি থেকে সরল দোলক, তরঙ্গ থেকে হইল গিয়া অগ্রগামী তরঙ্গ, এই যে তারপর হলো আদর্শ গ্যাস থেকে আমাদের আসবে হইল গিয়া আপেক্ষিক আর্দ্রতা। এই যে প্রত্যেকটার একটা করে টপিক বললাম না, এখান থেকে হুবহু সৃজনশীল আসবে। তারপরে তুমি পরীক্ষা হলে পারবে না কেন? কারণ আমি যখন নদী নৌকার ম্যাথ বলছি তুমি ভাবছো সূত্রগুলো পড়ছি দেখছি শেষ, বাট তুমি কি নদী নৌকার ম্যাথের টপিকটার উপরে 20টা ম্যাথ করছো? তুমি কি 20টা ম্যাথ করো? তুমি কি আদৌ 5-6টা করে ম্যাথ করো একটা টপিক পড়ার পর, একটা টপিক বুঝার পরে করো? তুমি তুমি ভাবো তুমি অটোমেটিক্যালি ম্যাথটা পারবা? দ্রাব্যতার প্রত্যেকটা টাইপ তুমি পারো, তুমি ধরে নাও, কারণ তুমি 3টা ম্যাথ করছো। বাট দ্রাব্যতার ওখানে টাইপ আছে হলো 8টা থেকে 9টা। যদি কেউ লিঙ্কন স্যারের বই দেখে থাকে সে জানে ওখানে টাইপ আছে 8 থেকে 9টা। তুমি কি করছো 8 থেকে 9টা ম্যানুয়ালি হাতে লিখে করছো? করো তো নাই। তুমি 2 নাম্বার টাইপটা করছো, বাট তোমাকে কোশ্চেন দিয়ে 7 নাম্বার টাইপ পরীক্ষা হলে যায় ধুম করে আটকে যাবা। তুমি বেসিকের মূলা ঝুলছো, বাট ওই জায়গায় যে আমাদের এক্স আয়নের উপর একটা স্কোয়ার হয়, এই স্কোয়ারটা তুমি দাও নাই, তুমি এটাকে 2xy আকারে লিখে দিছো, 2xy মাইনাস ওয়াই প্লাস, এই আয়নের গুণফল করছো, ফলশ্রুতিতে পরীক্ষা হলে পাই গেছো 0। তো এই যে আমাদের একটা টপিক পড়ার পরে অবশ্যই সেটা প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে। যখন আমি তোমাকে 7টা ম্যাথের টপিক থেকে একটা টপিক বারবার বলি নদী নৌকার ম্যাথ, নদী নৌকার ম্যাথ, বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, তখন আমি আশা করি তুমি বিপরীত ম্যাট্রিক্সের 5টা বা 3টা বা 4টা ম্যাথ পরীক্ষার আগে করে যাবা, হাতে লিখে করে যাবা। ঠিক আছে? তুমি দেখবা হাতে লিখে করে যাও, তোমার ড্রাস্টিক্যালি ইমপ্রুভ হবে। এর পরবর্তীতে তুমি কি আদৌ টেস্ট ম্যাচ খেলো ব্রাদার? তুমি যে বাঙালি বাংলাদেশকে নিয়ে এত লাফালাফি করো, এরা ভালো করে না কেন? কারণ এরা হলো ব্যবসায়ী, এরা হলো শোরুম উদ্বোধন করছে কিন্তু নিজেরা খেলাধুলা করে না। সো পরীক্ষার আগে বা মূল ম্যাচের আগে এরা কি করে? টেস্ট ম্যাচ খেলে। তুমি কি মূল পরীক্ষার আগে আদৌ বাসায় কোনো এক্সাম দেওয়ার ট্রাই করো? অনলাইনে অনলাইনে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে QG টেস্ট, এখানে খুবই কম টাকায় এক্সাম ব্যাচ আছে, শত শত এক্সাম আলা। এখানে বসে এক্সাম দাও তুমি। আদৌ তুমি বাসায় বসে 2টা MCQ সলভ করার চেষ্টা করো। তুমি কি আদৌ কোনো টেস্ট ম্যাচ খেলো পরীক্ষার আগে? ধরো তোমার সৃজনশীল পরীক্ষা আছে কলেজে, তুমি কি তার আগে বাসার টিচারের কাছে 2টা এক্সাম দাও, 15টা করে MCQ এর এক্সাম দাও, 3টা সৃজনশীল লেখার এক্সাম দাও? এক্সাম তো দাও না। অ্যান্ড তুমি এক্সপেক্ট করো তুমি জাস্ট বিকজ একজন টিচার অনলাইনে আসে ভেক্টর ও তার প্রকারভেদের উপর 1.5 ঘন্টার ক্লাস নিছে, তুমি নদী নৌকার ম্যাথ পারবা? সো নেক্সট থেকে এক্সামের আগে একটা এক্সাম দেওয়ার চেষ্টা করো। সিরিয়াসলি হোক সিরিয়াসলি না হোক, যেন এক্সাম অ্যাটলিস্ট দাও, পরীক্ষার হলে দেখবা আউটপুট ভালো আসতেছে। এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট, আমাদের কিউএনএ পাবলিকেশনের যতগুলো সাজেশন আছে, এইচএসসি সাজেশন, ভার্সিটি সাজেশন, মেডিকেল সাজেশন, যতগুলো অ্যানালিসিস বই আছে, তোমাদের জন্য অনেক প্রকার বই আমরা লিখি, বায়োলজির জন্য রাইসিন নোট। এই বইগুলা একটা টার্গেট করে লেখা হয়, সেটা হলো কমন আসবে। কমনের জন্য এই বইগুলো কিন্তু বড় না, ছোট সাইজের বই, বাট কেন লেখা হয়? যাতে তোমার কমন আসে। সো তোমার মূল কথা হলো আমাদের প্ল্যাটফর্মে যে কোনো ক্লাস করলেও তুমি দেখবা খুব বড় ক্লাস না, ছোট ক্লাস। আমরা জিনিসটাকে কমাই দেই, বাট এই কমানো জিনিসের মধ্যে, অর্থাৎ দেখো ধরো তোমার এখানে 10 লিটার পানি আসতেছিল, আমি বললাম এই 10 লিটারের মধ্যে ইম্পর্টেন্ট ভালো কোয়ালিটির পানি হলো 5 লিটার, এই 5 লিটার তোকে খাইতে হবে। তুমি যদি এই 5 লিটারের মধ্যে আবার বাছাই করা শুরু করে 2.5 লিটার খাও, তা তো মারা বন্ধু। তা আমাদের বইগুলো নিলে, আমাদের কোর্সগুলো নিলে সব কিছুই চেক আউট করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে। অবশ্যই সম্পূর্ণটা পড়ার চেষ্টা করবা। অর্থাৎ 5 লিটার দিতেছি, 5 লিটার পুরাটা দেখবে, 2.5 লিটারের ফিল্ট্রেশন কাজ করা তোমার কাজ না। এই যে ফিল্ট্রেশনটা, এটা আমরা কইরা দিছি তোমাদের হয়ে। লাস্ট বাট নট লিস্ট, অনেক সময় দেখা যায় যে ইট ইজ নট অ্যাবাউট মাই স্টাডি, যে আমি কমন পায়ে লিখতে পারি নাই, ইট ইজ অ্যাবাউট আমি প্যানিক করে ফেলতেছি। এখন যদি হঠাৎ করে এই রুমটার মধ্যে আগুন লাগে, আমি যতই মেন্টালি স্ট্রং হই না কেন, আমি প্যানিক করে কিন্তু ভিডিও অত ভালো মতো বানাইতে পারবো না। অথবা আমার সামনে যদি কেউ নাচানাচি করে, আমি স্বাভাবিকভাবেই আমার মুখের এক্সপ্রেশন ঠিক রাখতে পারবো না। ঠিক তেমনই তুমি যদি পরীক্ষার হলে প্যানিক করে ফেলো, যেটা এক্সাম হল প্যানিক বলা হয়, তোমরা একটা জিনিস সার্চ দিতে পারো ইউটিউবে, এক্সাম হল প্যানিক স্পেস হালকেনস্টাইন, এটা লিখে সার্চ দিলে আমার একটা ভিডিও পাবা কিভাবে এক্সামের আগে মাথাটাকে স্টেবিলাইজ রাখা যায়। সেই ভিডিওটা দেখবা। অনেক সময় দেখা যায় যে আমি অনেক ভালো পড়ে গেছি, আমি অনেক ভালো করে গেছি, বাট পরীক্ষার হলে আমি ভয় পায়ে প্যানিক করে আমার যেইটুকু পারার কথা ওইটাও পারি না। কঠিন জিনিস তো পারবো না একে, বাট যেটা পারার কথা ইজি ছিল ওটাও আমি পারি না। সো সেক্ষেত্রে আমাদের প্যানিকটা ফাইট করতে হবে। সো অনেক সময় ইটস নট অলওয়েজ অ্যাবাউট মাই স্টাডি প্ল্যান, ইটস সামটাইমস অ্যাবাউট মাই ব্রেন অর মাই মেন্টাল কন্ডিশন। সো মেন্টালি স্ট্রং হইতে হবে, পরীক্ষার হলে প্যানিক করা যাবে না। এটার উপর আলাদা সেপারেট ভিডিও দিব, বাট আজকের ভিডিওর আলোচনা বিষয় না। এবং এগুলাই ছিল যে কেন তুমি কমন পায়ও পরীক্ষার হলে পারো না। আশা করি এগুলোর উপর কাজ করবা, এবং অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এবং তোমার পুরা এইচএসসি লাইফের পাথেয় বই কিউএনএ এইচএসসি সাজেশন উইথ
উইথ সলিউশনটা ডেমো পিডিএফ দেখে অর্ডার করে ফেলবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।